সবার সামনে মৌসুমীকে চড় মারল রায়ানের বাবা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায়, পিসিমনি কিছুতেই বিয়েটা করতে চাইছে না। কিন্তু সমরেশ বারবার তাকে জোর করতে থাকে। সে বলে, কৌশলী, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করতে চাইছ না কেন? আমি তো স্বপ্ন দেখেছিলাম আমাদের একটা সুন্দর জীবন হবে। হয়তো তোমার বাবা আর দাদা আমাদের আলাদা করে দিয়েছিল। কিন্তু আজ তুমি নিজে এসেছ। তাহলে আজ যদি আমাদের বিয়ে হয়, তোমার সমস্যাটা কোথায়? কৌশলী শান্ত গলায় বলে, সমরেশ, 20টা বছর কেটে গেছে। এই 20 বছরে অনেক কিছু বদলে গেছে। মনও বদলেছে। এই বিয়েটা করলে আমি বা তুমি কেউই সুখী হতে পারব না। তাই বলছি, দয়া করে এই বিয়েটা করো না। কিন্তু সমরেশ এক বুদে স্বরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে বিয়ে না করলে আমি শেষ হয়ে যাব। তোমাকে অন্য কারো হাতে তুলে দিতে পারব না। দেখতে পারব না যে তুমি অন্য কারো হয়ে গেছ। প্লিজ, আর একবার ভেবে দেখো। বিয়েটা হতে দাও। আমি তোমাকে খুব ভালো রাখব। তুমি শুধু আমার কাছেই থাকো। এদিকে অন্যদিকে পারুল আর রায়ান গুন্ডাদের হাতে মার খাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই পারুল উঠে দাঁড়ায়। সে একের পর এক গুন্ডাকে মারতে শুরু করে। রায়ানও বলে ওঠে, আজ তোদের কাউকে ছাড়ব না। দুজনে মিলে বেধড়ক মারতে থাকে। কিন্তু পারুল বলে, ছেড়ে দে রায়ান। ওদিকে পিসিমনির বিয়ে হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আগে ওদিকটা সামলাতে হবে, তাড়াতাড়ি চল। এরপর দুজনে ছুটে যায় মন্দিরে। ঠিক তখনই সমরেশ কৌশলীর স্মৃতিতে সিঁদুর পরাতে যাচ্ছে। সেই মুহূর্তে রায়ান এসে তার হাত চেপে ধরে। রাগে ফেটে পড়ে বলে, আজ তোকে ছাড়ব না। তুই আমার পিসিমনির জীবন নষ্ট করতে চাইছিস। আজ তোর কি অবস্থা করি দেখ। রায়ান সমরেশকে মারতে শুরু করে। চারদিক উত্তেজনায় ভরে ওঠে। তখন পিসিমনি চিৎকার করে বলে, কি করছিস রায়ান? কারো গায়ে হাত তুলিস না। এটা ঠিক হচ্ছে না। কিন্তু পারুল বলে, ওকে মারতে দিন। সমরেশ যে অন্যায় করেছে তার শাস্তি আজ ওকে পেতেই হবে। আপনি জানেন কেন এভাবে পালিয়ে এসেছেন? কারণ ও আপনাকে মিথ্যে কথা বলে, আবেগ দিয়ে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে এসেছে। এবার সত্যিটা সবার সামনে আসতে চলেছে, আর সমরেশের মুখোশ খুলে যাবে সবার চোখের সামনে। ওদিকে অনিরুদ্ধ সাহা বিয়ের পিঁড়িতে বসে মন্ত্র উচ্চারণ করছে। আর এদিকে পিসিমনি সব ফেলে এইভাবে চলে এসেছেন, নিজেও জানেন না কত বড় অন্যায় করতে যাচ্ছিলেন। পারুল দিয়ে গলায় বলে, আপনি জানেন না আপনি কি ভুল করতে চলেছিলেন। যাই হোক, এখন আর সময় নষ্ট না করে আমাদের সঙ্গে চলুন। আজ সমরেশবাবুর আসল মুখোশ খুলে যাবে। এরপর পারুল সবার সামনে সেই রেকর্ডিংটা চালিয়ে দেয়। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায় সমরেশ বলছে, কৌশলীকে বিয়ে করব। তারপর একদিন ফুর্তি করে ওর কাছ থেকে টাকা নিয়ে দিল্লি চলে যাব। আমার বউ আর মেয়েদের কাছে। এই কথা শুনে মুহূর্তের মধ্যে চারদিক স্তব্ধ হয়ে যায়। কৌশলীর চোখে জল চলে আসে। সে বুঝে যায় সমরেশ তাকে কি ভয়ঙ্করভাবে ঠকাতে চলেছিল। এতদিনের ভালোবাসার কথা ছিল নিছক অভিনয়। পিসিমনি কাপা গলায় বলে, সমরেশ, তুমি আমাকে এইভাবে ঠকাচ্ছিলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। সমরেশ সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, মিথ্যে। পুরোটাই মিথ্যে। এটা একটা সাজানো নাটক। আমার নামে মিথ্যা রেকর্ডিং বানানো হয়েছে। কিন্তু তার আর কিছু বলার সুযোগ থাকে না। ঠিক তখনই পুলিশ মন্দিরে এসে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারা সমরেশকে গ্রেফতার করে। একজন পুলিশ অফিসার বলে, অনেক নাটক হয়েছে। এবার চলুন, জেলের ভাত খেতে হবে। হাতকড়া পরে সমরেশকে নিয়ে যাওয়া হয়। কৌশলী ভেঙে পড়লেও রায়ান আর পারুল তাকে সামলে নেয়। সত্যির জয় হয়, আর এক বড় প্রতারণার পর্দাফাশ হয় সবার সামনে। অন্যদিকে পিসিমনি ভেঙে পড়ে বলে, আমি কি মুখ নিয়ে ফিরব পারুল? আমার মনে হয় এই বিয়েটা আর হবে না। পারুল তার হাত ধরে শান্ত গলায় বলে, এভাবে বলবেন না পিসিমনি। কেন এসব ভাবছেন? সবাই ওখানে বসে আছে। আপনি যদি সত্যিকারের ভালোবাসা পেতে চান তাহলে এইটুকু সাহস তো করতেই হবে। সময় খুব কম। আপনি ঠিক সময়ে না পৌঁছালে সবকিছু শেষ হয়ে যাবে। চলুন, দেরি করা যাবে না। কিন্তু পিসিমনির পা যেন এগোতেই চায় না।
অপরাধবোধ আর লজ্জায় সে ভেঙে পড়েছে। এদিকে পারুল ফোন করে মোল্লারকে জানায়, মোল্লার ভাই, আমরা বেরিয়ে পড়েছি। পিসিমনিকে নিয়ে ফিরছি। মোল্লার সঙ্গে সঙ্গে বাড়ির সবাইকে খবর দেয় পারুল আর রায়ান পিসিমনিকে নিয়ে ফিরছে। এই কথা শুনে মৌসুমীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে মনে মনে ভাবে, এত কিছু করার পরেও শেষ পর্যন্ত আটকানো গেল না। ভাবছিলাম কোনোভাবেই বিয়েটা হবে না, কিন্তু পারুল আবার সব ভেস্তে দিল। মোল্লার বলে পিসিমনির ধামাকাদার এন্ট্রি হবে। আর সেটা শুনে অনিরুদ্ধ সাহার সন্দেহ আরও বাড়তে থাকে। সে বলে, কিছুই তো বুঝতে পারছি না, কৌশলী পিছনের দরজা দিয়ে ঢুকবে কেন? আসলে কি ঘটেছে? এর মধ্যেই পিসিমনি এসে উপস্থিত হলেও সবার সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে, এই বিয়ে আমি করতে পারব না। আমার পক্ষে সম্ভব নয়। আমি অনিরুদ্ধবাবুর সঙ্গে ভীষণ অন্যায় করেছি। আমি তাকে এভাবে অপমান করতে পারি না। চারদিক নিস্তব্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করছে এবার কি বলবেন অনিরুদ্ধ। ভালোবাসা কি জিতবে নাকি অতীতের ভুল সবকিছু ভেঙে দেবে? পিসিমনির কথা শুনে পারুল প্রায় কেঁদে ফেলে বলল, যা হবার হয়ে গেছে। এখন এসব ভেবে কি লাভ? আমি আছি তো, সব সামলে নেব। কিন্তু আজ যদি আপনি ঠিক সময়ে অনিরুদ্ধ স্যারের পাশে না দাঁড়ান, তাহলে উনাকে ভীষণ অপমানের মুখে পড়তে হবে। প্লিজ পিসিমনি, চলুন। এরপরই পিসিমনি সাহস সঞ্চয় করে বিয়ের মণ্ডপে এসে দাঁড়াল এবং বলল, অনিরুদ্ধ, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। অনিরুদ্ধ শান্ত গলায় বলে, অবশ্যই। আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে। তুমি ঠিক আছ তো? কি হয়েছে, খুলে বলো। তখন কৌশলী নিজের সব ভুল স্বীকার করে বলে, আমি এখানে ছিলাম না। আমি মন্দিরে গিয়েছিলাম। 20 বছর আগে আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু পরিবার আমাদের সম্পর্ক মানেনি। বিয়েও হয়নি। সম্প্রতি সে আবার আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বলে আমি যদি না যাই তবে সে নিজেকে শেষ করে দেবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে যাই। কিন্তু গিয়ে বুঝলাম সবটাই নাটক। আমার মনও সায় দিচ্ছিল না। তবু উপায় ছিল না, কারণ সে আমাকে চাপ দিচ্ছিল। আজ সব খুলে বললাম। এখন নিশ্চয়ই আপনি আমাকে বিয়ে করতে চাইবেন না। আমি খুব খারাপ মেয়ে। চারপাশে তখন পাড়া প্রতিবেশীরা ফিসফিস করতে লাগল, এই বয়সে বিয়ের পিঁড়িতে উঠে আবার পুরনো ভালোবাসার কাছে যাওয়া। লজ্জা বলে কিছু নেই। কিন্তু সবার সামনে সত্যিটা বলে দিয়ে কৌশলী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, আর মণ্ডপ জুড়ে টানটান নীরবতা নেমে এল। পারুল তখন রাগে ফেটে পড়ে বলে, হয়েছে হয়েছে, এবার চুপ করুন তো। আপনাদের কাছ থেকে কেউ কি সাজেশন চেয়েছে? আমরা কি সাজেশন চেয়েছি যে আপনি উপদেশ দিতে এসেছেন? এই কথার পর পিসিমনি আর সহ্য করতে না পেরে বিয়ের মণ্ডপ থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, আমি আর বাঁচব না। এই জীবনে বারবার আমাকে অপমান আর বিপদের মুখে পড়তে হচ্ছে।